আজকে সকালে খুব সিম্পল নাস্তা করেছি, মুড়ি দিয়ে আম। এই সিজনে সবাই হয়তো মুড়ি দিয়ে আম খেতে খুব পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে খেতে। তারপর দেখলাম আজকের ওয়েদারটা বেশ সুন্দর, একদম মেঘলা ওয়েদার, আকাশে একদম মেঘ করে আছে। বারান্দায় গিয়ে ওয়েদারটা দেখলাম, আমার কাছে না এরকম ওয়েদার বেশ ভালো লাগে। তারপর আর কি রুমে এসে দেখলাম আমার অনেক কাজ পড়ে আছে, ঘুম থেকে উঠে কিছুই করা হয়নি, রুম এলোমেলো হয়ে আছে। তাই প্রথমে কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। গত দিনের কাপড় চোপড় অনেকগুলো মেলা ছিল, তো সেগুলো শুকানোর পর ভাঁজ করে রেখে দিলাম। তারপর বিছানাটাও গুছিয়ে নিলাম। আমার কাছে এইসব কাজ করতে অনেক বেশি বোরিং লাগে। আজকে এমনিতে অনেক লেট করে উঠেছি, এর জন্য বিছানাপত্র গোছাতে অনেক লেট হয়ে গিয়েছিল। একটু কাজ করতেছিলাম আর বাইরের ওয়েদার দেখতেছিলাম। আমার আসলে এরকম ওয়েদার থাকলে বেশি ভালো লাগে। বিছানা গোছানো শেষ করে তারপরে চলে গেলাম আম্মুর কাছে। আম্মু আমাকে কিছু আম দিল। এই আমগুলো দিয়েছিল আমার শাশুড়ি। আম হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের। আমগুলো রেখে আমি আমার ছেলের কাছে গেছিলাম। তো গিয়ে দেখে আমার ছেলে হচ্ছে অনেক জিনিসপত্র ছড়াছড়ি করে রেখেছে। তো সেগুলো গোছানো সময় দেখি এর মধ্যে বৃষ্টি। আমার ছেলেকে আমি জন্মের পর থেকে কুসুম গরম পানি দিয়ে গোসল করাই। যেদিন বাইরে অনেক গরম থাকে সেদিন সাধারণ তাপমাত্রার পানি দিয়েই গোসল করাই, কিন্তু আজকে যেহেতু একটু মেঘলা ওয়েদার ছিল, ঠান্ডা সেহেতু একটু কুসুম গরম পানি নিয়ে নিয়েছি ওর গোসলের পানিতে। তারপরে বডি ওয়াশ দিয়ে পানিটা রেডি করলাম। ও তয়লা সব কিছু রেডি করে ওকে যাব আনতে। আমার ছেলেটা গোসলের সময় খুব কান্নাকাটি করে, সেই জন্য আগে থেকে সব কিছু রেডি করে কোনো মতে তাড়াহুড়া করে ওকে গোসল করাই। ছেলেকে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি নিজেও গোসল করে নিচ্ছিলাম। গোসল করে এসে দেখি যে আমার আম্মু রান্নাবান্না এখনও শেষ হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো। তো ভাবলাম যাই রান্নাঘরে একটু আম্মুকে হেল্প করি। এখানে দেখলাম যে আম্মু আজকে রান্না করতেছিল গরুর কলিজা, ফ্যাপসা বলে, সেগুলোই হচ্ছে রান্না করতেছিল আজকে। তো আমি হচ্ছে একটু নাড়াচাড়া করতেছিলাম, ওইদিকে আম্মু অন্য কাজ করতেছিল। তো এর মাঝে হচ্ছে আমার আব্বুর জন্য একটু টক দই দিয়ে শরবত বানাচ্ছিলাম। আব্বু হচ্ছে অফিস থেকে এসে শরবতটা খায়। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।